শিখব টেন্স। এখন টেন্স কী জিনিস? টেন্স মানে হচ্ছে কাল, যে আমরা যে কাজটা করি সেটা কোন কালে কোন সময়ে করেছি। টেন্স কত রকম? টোটাল টেন্স 12 রকম। মূলত 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3টে প্রধান টেন্সেরই আবার 4 রকমের ভাগ আছে। মানে পাস্ট টেন্স 4 রকমের হয়, প্রেজেন্ট টেন্স 4 রকমের হয়, ফিউচার টেন্স 4 রকমের হয়। ঠিক আছে? এমন কিন্তু নয় যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টে আলাদা আবার এদের 4টে করে ভাগ। না, প্রেজেন্ট টেন্সই 4 রকমের হয় শুধু, পাস্ট টেন্স শুধু 4 রকমের হয়, ফিউচার শুধু 4 রকমের হয়। এই 3, 4ই টোটাল 12টা টেন্স। এবার তাহলে চলো আমরা ভীষণ ইজি উপায়ে আজকে 12টা টেন্সই শিখে নেব। যদি এইটা আজকে ভালো করে বুঝে নিতে পারো, ঠিক আছে, আমি লাস্টে একটা প্র্যাকটিস সেট দেবো, সেটা যদি সলভ করো তাহলে একদম জল ভাত হয়ে যাবে কিন্তু টেন্স। প্রথমেই আসছে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ, সেটা আমরা শিখব। প্রেজেন্ট টেন্স 4 রকমের, তার মধ্যে প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বাংলায় বলে দিচ্ছি সহজভাবে, যে জিনিসটা আমরা রোজ করে থাকি, একটা অভ্যাস আমাদের, বা কোনো একটা কাজ যেটা চিরসত্য, যেরকম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য। আজ থেকে 10 বছর আগে, লক্ষ বছর আগেও সূর্য পূর্ব দিকে উঠত পৃথিবীর, আর পশ্চিম দিকে অস্ত যায়। মানুষ মরণশীল, এমন কোনো মানুষ আছে যে অমর? মানুষ মরণশীল। এই যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে চিরসত্য। আর অভ্যাস কোনগুলো? যেগুলো আমরা রোজ করে থাকি, যে আমি রোজ স্কুলে যাই, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি নাচ করি, গান করি, আমার নাম এই, আমার নাম সেই ইত্যাদি, এইগুলো সব হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সাজাবো কি করে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ রাম ইটস রাইস। এখানে দেখো আমি লিখেছি রাম ইটস রাইস, ইটস লিখেছি কেন? ও বেশি খায়? ও বেশি খায় না, ও বেশি খায় না। বিষয়টা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, টেন্সের ভার্বের 2 রকমের রূপ বসে। এক হচ্ছে আই, ইউ আর অনেকজন, এদের পাশে নর্মাল ভার্ব হয়, যেরকম ইট। কিন্তু যদি আই, ইউ আর অনেকজন ছাড়া অন্য কোনো একজনের নাম থাকে, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হয়। সহজ ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ভার্বের সাথে এস যুক্ত করি শুধুমাত্র সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। শুধুমাত্র সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রেই ভার্বের সাথে এস যুক্ত হয় যদি আই, ইউ এবং অনেকজন ছাড়া কারো নাম বসায়। রাম মানে কি আই, ইউ অনেকজন? না, রাম একজন, তাই রামের পরে ইটস। আবার দেখো আই ইট রাইস, আই মানে আমি, আয়ের পরে নর্মাল ইট বসবে। এবার চিনব কি করে আমরা? একটা শূন্যস্থান যদি আমাদের পরীক্ষাতে করতে দেয়, 7, 8, 9, 10, 11, 12 মোটামুটি সবারই এই টেন্সের পরীক্ষায় প্রশ্ন আসে, যেখানে তোমাদের ড্যাশ দিয়ে দেয়, বাক্য দেখে চিনতে হয় কোথায় কোন আমি বসাবো টেন্স। তা আমি কি করে চিনব সিম্পল প্রেজেন্ট টেন্স? বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে, অলওয়েজ সবসময়, ডেইলি প্রত্যেক দিন, এভরিডে প্রত্যেক সময়, এভরি নাইট, এভরি কথাটা থাকবে, এভরি ইয়ার, এভরি মানে কি প্রতি, সব সময়, এভরি ইয়ার ও নাচ করে, প্রতি বছর ও নাচ করে, তার মানে কি এটা অভ্যাস না? ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ কথার মানে কি? যে জিনিসটা এক নাগারে চলে। আর প্রেজেন্ট মানে কোন কাল? বর্তমান কাল, যে সময়ে আমরা এখন আছি। আমরা এখন আছি এবং একটা কাজ কন্টিনিউ এক নাগারে করে চলেছি, এইটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কীরকম রূপ? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার নিয়ম। যেরকম রাম ইজ ইটিং রাইস। এখন প্রশ্ন, কোথায় অ্যাম, কোথায় ইজ আর কোথায় আর বসবে? আয়ের পরে সবসময় অ্যাম বসে, ইউ অথবা অনেকজনের পরে সবসময় আর বসে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে ম্যাম, অনেকজনের পরে আর হয় আমরা ছোট থেকেই জানি, তাহলে আপনি ইউ এর পরে কেন লিখছেন? ইউ মানে তো তুমি, তুমি মানে তো একজন।
এর উত্তর বলে দিচ্ছি। ইউ মানে আমরা জানি তুমি ইংরেজিতে, আবার ইংরেজিতে তোমরার ইংরেজিও কিন্তু ইউ। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। তো আমি শর্টে একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো বৈষ্ণব যারা হয় তারা কি মাছ মাংস খায়? তারা খান না। তারা খান না বলেই তারা বৈষ্ণব। এখন যদি আমি একজন ব্যক্তি যে শুধু মঙ্গল শনি আমি নিরামিষ খাই, বাকি দিন আমি ইলিশ মাছ, হ্যাঁ মাংস সব খাচ্ছি, আমাকে কি বৈষ্ণব বলা চলে? আমি একদিন কিন্তু পিওর নিরামিষ খাচ্ছি, কিন্তু তাও আমাকে কেউ বৈষ্ণব বলবে না। ঠিক সেইভাবেই ইউ মানেই একবচন, আবার ইউ মানেই বহুবচন, তাই ওকে বহুবচনই ধরা হয়। তাই আমাকে বৈষ্ণব ধরা হবে না, আমাকে একটা আমিষ খাওয়া প্রাণী ধরা হবে। সেরকম ইউকে বহুবচনই ধরা হয় সব সময়। তাই ইউ এর পরে কি বসবে? আর বসবে। আর আমি মানে আই, এরপরে আম বসছে, বাকি ক্ষেত্রে আর বসছে। কিন্তু যদি কোনো একজন হয়, যেরকম রাম, শ্যাম, হি, সি, এগুলোর পরে ইজ বসবে। যেরকম রাম একজন, তাই রামের পরে কি বসেছে? ইজ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব কি করে? ড্যাশের মধ্যে তো লেখা থাকবে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমায় চিনতে হবে বাক্য পড়ে। বাক্যের মধ্যে এই কথাগুলো থাকবে, রাইট নাও এক্ষুনি, নাও এখন, এই কথাগুলো তোমাদের থাকবে, ঠিক আছে? বা অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে? অ্যাট দ্যাট টাইম, এই মুহূর্তে, এই কথাগুলো যখনই দেখবে বাক্যের মধ্যে আছে তখনই বুঝে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আমাদের দুটো টেন্স কিন্তু শেখা হয়ে গেল। এবার 3 নম্বর কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট মানে বর্তমান, আর পারফেক্ট কথার মানে যেটা আমরা ঠিকঠাকভাবে পারফেক্টলি কমপ্লিট করি। অর্থাৎ আমি এতক্ষণ মনে করো খাচ্ছিলাম ভাত, রাম ভাত খাচ্ছিল, খেতে খেতে এবার ওর খাওয়া সবে শেষ হলো। বর্তমানকালে সবে মাত্র যে কাজটা শেষ হয়েছে। অনেকেই ছোট থেকে কনফিউজ থাকে যে শেষ হয়ে গেছে মানে তো পাস্ট টেন্স। বাবা তুমি সবে খাওয়া শেষ করেছো, তোমার পেটে এখনো ভাতটা আছে, তোমার খাওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু একেবারে অতীতে চলে যায়নি ভাত তোমার খাওয়া। তাই এটা প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানকালে একটা কাজ আমি কমপ্লিটলি পারফেক্টলি শেষ করেছি। তো এটার রূপ কিরকম? সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ বসাতে হয় এবং ভার্বের থার্ড ফর্ম বসে। রাম হ্যাজ ইটেন রাইস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম আপনি তো বললেন যে হ্যাভ হয় আবার হ্যাজ হয়, তা আমি কি করে বুঝবো কোথায় হ্যাজ বসাবো আর কোথায় হ্যাভ বসাবো? সেম নিয়ম, একদম ওই সিম্পল প্রেজেন্টের মতো। আই, ইউ আর অনেকজনের পরে হ্যাভ বসে। আর আমি, তুমি আর অনেকজন ছাড়া যদি কোনো একজন থাকে তাদের পরে হ্যাজ বসে। যেরকম রাম আই না, রাম ইউ না এবং অনেকজনও না, তাই রামের পরে হ্যাজ বসেছে। তাহলে আয়ের পরে কি হতো? আই হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, রাম শ্যাম যদু মধু অনেকগুলো লোক হ্যাভ ইটেন। আবার পূজা হ্যাজ ইটেন। যে কোনো ভার্ব হ্যাজ হ্যাভের পরে যে কোনো ভার্বই বসাও না কেন থার্ড ফর্ম বসাতে হবে। যে আমি জল খেয়েছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আমি চিঠি লিখেছি বা তুমি চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন লেটার। রাইটের থার্ড ফর্ম রিটেন, ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, ঠিক আছে? এবার এগুলো চিনব কি করে যে কোনো একটা কাজ আমি যে সবে শেষ করেছি? ইংরেজিতে লেখা থাকলে তো আমায় বুঝতে হবে, কি দেখে বুঝবো ওটা প্রেজেন্ট পারফেক্ট? বাক্যের মধ্যে জাস্ট থাকবে, যে জাস্ট কাজটা শেষ করলাম, জাস্ট নাও, এই মাত্র, সবে মাত্র। আর যখন টেন্স বুঝতে অসুবিধা হবে, অনেক সময় ধরো এমন একটা সেন্টেন্স দিয়েছে তার মধ্যে না আছে এভরিডে, না আছে নাও, না আছে জাস্ট, টুমরো, ইয়েস্টারডে, কিছুই নেই। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব? রাম ড্যাশ প্লে, রাম খেলে নাকি রাম খেলেছিল, কিছুই বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে সব থেকে ইজি উপায়, সেই টেন্সকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে দেবে। তাই জন্য আমি এখানে লিখেছি বুঝতে অসুবিধা হলে। টেন্স বুঝতে যখন অসুবিধা হবে যে কিছুই তো নেই, হিন্ট ম্যাম তো বলেছিল যে এইগুলো থাকলে বুঝবে, কিছুই তো নেই, এবার তার মানে কিছু নেই, মানে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে 4 নাম্বার চলে আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো
প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে যেটা কমপ্লিট, আবার কন্টিনিউয়াস মানে যেটা চলছে। এও কীরকম করে হয়? মনে করো আমি সকালবেলা একটা কাজ শুরু করেছি, তার মানে কি কাজটা আবার শুরু হয়ে গেছে, কমপ্লিট। কিন্তু আমি কাজটা সকালে শুরু করলেও আমি সন্ধ্যা অবধি আমি এখনও টেন্স শিখছি। অতীতে শুরু করেছি কিন্তু বর্তমানেও কন্টিনিউ চলছে। অতীতে পারফেক্টলি শুরু করার পরেও আমি এখনও করছি, আমি হয়তো পরেও করব। এই রকম জিনিস বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম যদি এটা পাস্টেই শুরু হয়ে থাকে ওকে আমরা প্রেজেন্টের মধ্যে টানছি কেন? কারণ আমরা এখন প্রেজেন্টে বসে আছি, আর আমরা সকালে কাজটা শুরু করলেও আমরা এখন কাজটা কন্টিনিউ করছি। যেহেতু আমরা এখন এই মুহূর্তে বেঁচে আছি বর্তমানে, তাই আমরা প্রেজেন্ট টেন্স হিসেবেই এটাকে ধরছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই এলাকাতে গত 10 বছর ধরে বসবাস করছি, তার মানে 10 বছর আমি আগেও ছিলাম, এখনও কন্টিনিউ আমি থাকছি, পরেও আমি বসবাস করব। আমি সকাল থেকে ব্যাকরণ পড়ছি, আই অ্যাম রিডিং গ্রামার অর লার্নিং গ্রামার সিন্স মর্নিং, সে সকাল থেকে, তার মানে সকালে শুরু করেছি, এখনও চলছে। কি লিখেছি দেখো কিভাবে হয়। হ্যাভ হ্যাজ বসে সাবজেক্টের পরে, তারপরে বিন যুক্ত হয়, আর তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার অনেকেই প্রশ্ন করতে পারো, রাম হ্যাজ বিন ইটিং রাইস, রাম সকাল থেকে ভাত খাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি বিনটাকে কেন আনলাম? পারফেক্ট টেন্সে তো জানি হ্যাজ বসে, আর কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে। বিনটাকে এই জন্যই আনলাম যে হ্যাজ হ্যাভের পরে আমরা জানি থার্ড ফর্ম হয়, কিন্তু আইএনজি তো হয় না। যেহেতু থার্ড ফর্ম নেই, তাই আমরা বি ভার্বের থার্ড ফর্ম বিন আনলাম, যাতে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকে। আমি কিন্তু গ্রামাটিক্যাল অনুযায়ী বোঝাচ্ছি না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, ঠিক আছে? যে রাম হ্যাজ বিন ইটিং রাইস, হ্যাজ মানে পারফেক্ট, আর আইএনজি ইটিং মানে কন্টিনিউয়াস, আর দুটোর মধ্যে মিলন ঘটাচ্ছে কে? বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হ্যাজ হয় অথবা হ্যাভ হয়, তার সাথে বিন যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর আমি অলরেডি আগে বলে দিয়েছি কোথায় হ্যাজ আর হ্যাভ হয়। আই ইউ অনেকজনের পরে হ্যাভ বসে, আর যে কোনো একজনের নামের পরে হ্যাজ বসে। চিনব কি করে এই টেন্সটা? এই টেন্স চেনার উপায় হচ্ছে সিন্স, ঠিক আছে? তারপরে ফর, এই কথাগুলো থাকবে। মনে করো সকাল থেকে মানে সিন্স মর্নিং লেখা আছে, সিন্স লেখা আছে মানে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মন দিয়ে ক্লাস করো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আমি 2 ঘন্টা ধরে গ্রামার পড়ছি, তার মানে কি আমি 2 ঘন্টা আগে শুরু করেছিলাম, আমি এখনও করছি। এই যে ফর, সিন্স, এই কথাগুলো থাকবে, ঠিক আছে? নেক্সট, এবার আমরা নেক্সট টেন্সে চলে যাব, পাস্ট টেন্সে। বর্তমানের মতো পাস্ট টেন্সেরও প্রথম কি করব? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে কি? একদম সোজা, যে কাজটা আমি অনেক অতীতে করেছিলাম। আমি জন্মগ্রহণ করেছিলাম এই এলাকাতে। জন্মগ্রহণ সে কত আগে করেছিলে তোমরা? কিংবা আমি ভাত খেয়েছিলাম গতকাল, তুমি সেই ভাত খেয়েছিলে। এরকম অতীতে যে কাজটা তুমি করেছিলে তাকে বলে সিম্পল পাস্ট। সাজানোর উপায়, সাবজেক্ট বসবে, ভার্বের পাস্ট টেন্স বসবে, তারপরে যেরকম অবজেক্ট। যেরকম রাম ভাত খেয়েছিল, কি হবে? রাম এট রাইস, ইটের পাস্ট টেন্স কি? এট। আমি লিখেছিলাম চিঠি, আই রোট, রাইটের পাস্ট টেন্স রোট এ লেটার। এখানে ওই ভাবনা চিন্তা করার নেই যে কোথায় হ্যাজ হ্যাভ হবে, জাস্ট যে কোনো ভার্ব ধরবে তার পাস্ট টেন্স, না এস যুক্ত করতে হবে না আইএনজি, কোনো চিন্তা নেই। পাস্ট তোমাদের ওই 3টে যে রূপ হয় ভার্বের, ওই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ওগুলো মুখস্থ করলেই তোমরা পাস্ট টেন্স লিখতে পারবে। সাবজেক্ট, পাস্ট টেন্সের ভার্ব, তারপরে অবজেক্ট। চিনব কি করে সিম্পল পাস্ট টেন্স? এই যে গতকাল, ইয়েস্টারডে, এই লেখা থাকবে যে গতকাল মেলায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ফেয়ার ইয়েস্টারডে। লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট উইক, এরকম লাস্ট কথাগুলো থাকবে। লাস্ট নাইট আগের দিন রাতে, লাস্ট ডে আগের দিন, লাস্ট ইয়ার আগের বছর, লাস্ট মান্থ আগের মাসে, লাস্ট উইক আগের সপ্তাহে, ঠিক আছে? লাস্ট ডেকেড আগের 10 বছর আগে, এরকম। আর ইয়ার প্রিভিয়াস মানে কি? প্রিভিয়াস মানে হচ্ছে আগের,
যে প্রিভিয়াস ইয়ারের বইটা আমি নিয়েছিলাম, আমি গিয়েছিলাম ইয়েতে দার্জিলিংয়ে প্রিভিয়াস ইয়ারে, মানে আগের বছরে, তার মানেও কোন টেন্স? অতীতকাল। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে অতীত, আর কন্টিনিউ মানে কি? এক নাগারে যেটা চলছে। অতীতে এক নাগারে চলছে, আমি কি করে বুঝবো অতীতে এক নাগারে চলছে? অতীতে নির্দিষ্ট সময়, ধরো বললাম কালকে বিকেল 5টার সময় পূজা মাঠে দৌড়াচ্ছিল, আমি যদি বলতাম কালকে দৌড়াচ্ছিল, ওরমভাবে বোঝা যায় না, একটা নির্দিষ্ট টাইম বলতে হবে যে কালকে এই সময় ও দৌড়াচ্ছিল কন্টিনিউয়াসলি। রাম ওয়াজ ইটিং রাইস ইয়েস্টারডে অ্যাট 5 PM। গতকাল ইয়েস্টারডে 5টার সময় রাম খাচ্ছিল ভাত এক নাগারে। কোথায় আমি ওয়াজ বসাবো, কোথায় ওয়্যার বসাবো, রূপটা কিরকম? সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসে এবং ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি যুক্ত হয়। এখন প্রশ্ন যে কোথায় আমি ওয়াজ বসাবো, কোথায় আমি ওয়্যার বসাবো? একজনের পরে আই অথবা যে কোনো একজন, আই মানে আমি, আর যে কোনো একজনের নামের পরে বা হি অথবা শি বা ইট এরকম একজনের পরে ওয়াজ বসে, আর অন্যদিকে ইউ আর অনেকজনের পরে ওয়্যার বসে। আমি কেন বলে দিয়েছিলাম ইউকে আমরা কেন বহুবচন ধরি? ইউ মানেই তোমরা, ইউ মানেই তুমি, যেহেতু ইউ মানে তোমরা তাই ওকে বহুবচনই ধরা হয়। ইউ ওয়্যার। কি করে চিনবো? পাস্ট টেন্স বলেই দিয়েছি অলরেডি, যে সেম তোমার ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে ইত্যাদি থাকবে পাস্ট টেন্সের মতো, তার সঙ্গে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? আমরা সবাই জানি পারফেক্ট কথার মানে হচ্ছে কমপ্লিট, ঠিকঠাকভাবে হয়েছে, পারফেক্টলি। অতীতে কোনো একটা কাজ আমি ঠিকঠাক কমপ্লিট করেছি, ঠিক আছে? কিন্তু আমি কি করে বুঝবো এটা সিম্পল পাস্ট না পাস্ট পারফেক্ট? কনফিউজ না? যে ম্যাম আপনি একটু আগে বললেন যে অতীতে কোনো কাজ পুরো করা হয়ে গেলে সিম্পল পাস্ট, আবার এখন বলছেন অতীতে কোনো কাজ করা হয়ে গেলে পাস্ট পারফেক্ট। ঠিক বিষয়টা কি আমি বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে এটাই যে যদি আমি একটা কাজের কথাই বলি পাস্ট টেন্সে, যে দীপ কালকে অঙ্ক কষেছিল, একটাই কাজ অঙ্ক কষা, এটা পাস্ট টেন্স। কিন্তু আমি যদি দুটো কাজের কথা বলি, যে শ্রেয়সী আসার আগে সিঞ্চন ভাত খেয়েছিল, দুটো কাজ, একটা পাস্ট টেন্সে দুটো কাজ, শ্রেয়সী আসা, সিঞ্চনের ভাত খাওয়া। বলো তো কোন কাজটা আগে হয়েছে? সিঞ্চনের ভাত খাওয়া। আমি বলি যে শ্রেয়সী আসার আগে সিঞ্চন ভাত খেয়েছিল, খাওয়া হয়ে গেছিল, হ্যাঁ পারফেক্টলি সিঞ্চনের ভাত খাওয়া হয়ে গিয়েছিল। যখন অতীতে দুটো কাজ করা থাকবে, প্রথম কাজটাকে আমরা যখন দেখব সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, সেই প্রথম কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরি। নাহলে আমরা কি করে বুঝবো যে পাস্ট টেন্সের কোন কাজটা আগে হয়েছে কোন কাজটা পরে হয়েছে? শ্রেয়সীর আসাটা সিম্পল পাস্ট, কিন্তু শ্রেয়সী আসার আগে সিঞ্চনের ভাত খাওয়াটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এই কোনোদিন কিন্তু পাস্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স ঢোকে না। তখন দুটো কাজের কথা বলছি, যে শ্রেয়সী এসেছিল তার আগে সিঞ্চন ভাত খেয়েছিল, দুটোই পাস্ট টেন্স হবে। প্রথম কাজটা পাস্ট পারফেক্ট আর তারপরেরটা সিম্পল পাস্ট। ওকে, এখানে দেখো কি বলছে, রাম হ্যাড ইটেন রাইস, রাম ভাত খেয়েছিল, বিফোর রতন কাম, রতন আসার আগে, কামের পাস্ট টেন্স কেম। তাহলে রতন এসেছিল আর তার আগে রাম ভাত খেয়েছিল, তাই দেখো রতনের আসাটা কামের পাস্ট টেন্স কেম, আমি জাস্ট তাই লিখে রেখেছি। কিন্তু রামের খাওয়াটা রূপ বদলে দিয়ে আমি পাস্ট পারফেক্ট করেছি। পাস্ট পারফেক্টের রূপ কি? হ্যাড বসে সাবজেক্টের পরে আর ভার্বের থার্ড ফর্ম বসে। রাম হ্যাড ইটেন রাইস। ক্লিয়ার? চিনব কি করে এরকম জিনিস? যখনই দেখবে তোমাদের শূন্যস্থানে অলরেডি একটা সিম্পল পাস্ট করা আছে এবং তার আগে তোমায় বলছে একটা কাজের জায়গা ফাঁকা রেখেছে, যে রাম ড্যাশ ব্র্যাকেটে যায় স্কুলে পূজা যাওয়ার আগে,
তাহলে অলরেডি পূজা যাওয়ার আগে বলে দিয়েছে পূজা ওয়েন্ট পাস্ট টেন্স, তখন তোমাকে রামের জায়গায় কি লিখতে হবে? রাম হ্যাড, গোয়ের পাস্ট টেন্স গন। রাম হ্যাড গন টু স্কুল, রাম স্কুলে গিয়েছিল। বিফোর পূজা ওয়েন্ট, পূজা যাওয়ার আগে। তারপরে পাস্ট টেন্সের শেষ টেন্সটা দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে অতীত, পারফেক্ট মানে যে কাজটা হয়ে গেছে, আর কন্টিনিউয়াস মানে যে কাজটা চলছে। সবকটা মিলিয়ে একটা নতুন টেন্স কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি? আগেরটার মতোই, পাস্ট পারফেক্টের মতোই। আমরা কি বললাম? পাস্ট পারফেক্টে যে দুটো কাজের মধ্যে প্রথম যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তাকে বলে পাস্ট পারফেক্ট। বাট অতীতে দুটো কাজের মধ্যে প্রথম কাজটা যদি এক নাগারে চলে, কমপ্লিট না হয়ে এক নাগারে চলে, সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুটো কাজই চলছে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বলেছিলাম শ্রেয়সী আসার আগে সিঞ্চনের ভাত খাওয়া হয়ে গেছে। পাস্ট পারফেক্ট ভাত খাওয়া চলছে না হয়ে গেছে? হয়ে গেলে পাস্ট পারফেক্ট। কিন্তু শ্রেয়সী আসার আগে যদি সিঞ্চন ভাত খেতেই থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? উপায় কি, মানে এটার রূপ কি সাজানোর? সাবজেক্ট রাম, তার সাথে হ্যাড বিন যুক্ত করতে হয়, আর ইটিং। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড, আর কন্টিনিউয়াস মানে কি? আইএনজি ইটিং। এই দুটোর মাঝখানে সম্পর্ক স্থাপন করছে বিন, হ্যাড বিন ইটিং। এখানে চিন্তা করার কারণ নেই যে কোথায় হ্যাজ হবে হ্যাভ হবে, সব জায়গাতেই হ্যাড হবে। আয়ের পরেও হ্যাড, ইউ এর পরেও হ্যাড, সব কিছুর পরেই হ্যাড বিন, তারপরে সাবজেক্টের ভার্বের সাথে আইএনজি। আমি চিঠি লিখছিলাম অংশু আসার আগে। I had been writing a letter before অংশু সিম্পল পাস্ট কি হবে? came. দীপা আসার আগে আমি মাছ ধরছিলাম। I had been fishing before দীপা came. তাহলে চিনব কি করে? সিম্পল পাস্ট তোমার অলরেডি দেওয়া থাকবে, আর তার আগে একটা কাজ কন্টিনিউ চলছে, এটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তোমাদের 4 আর 4 8টা টেন্স অলরেডি কিন্তু শেখা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা ঢুকবো ভবিষ্যতে, ফিউচারে। প্রত্যেকটার মতো প্রথম টেন্স কি? সিম্পল ফিউচার, একদম ইজি। ভবিষ্যতে আমরা যে কাজটা পরে, যে কাজটা আমরা করব, যে আমি টিচার হব, আমি স্কুলে যাব, আমি দার্জিলিংয়ে ঘুরতে যাব, সে বিয়ে করবে, সে ঘুরতে যাবে, এই যে কোনো কাজটা পরে করব, এটা বোঝাতে সিম্পল ফিউচার হয়। রূপ কি? সাবজেক্ট, তারপরে উইল অথবা শ্যাল বসে, আর তারপরে আসল যে ভার্ব তার প্রথম রূপটা বসে, প্রেজেন্ট টেন্স বসে। উইল শ্যালের পরে নর্মাল ভার্ব বসে। যেরকম রাম ভাত খায়, রাম ভাত খাবে। রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে। রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে। এবার দেখো, আমি বললাম যে উইল অথবা শ্যাল বসবে। এখন প্রশ্ন আসতে পারে যে কোথায় উইল হবে, কোথায় শ্যাল হবে? ইচ্ছা মতো বসাবো নাকি? না, আই, ইউ আর উই এই তিনজনের পরে শুধুমাত্র শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে আমি ভাত খাবো কি হবে? আই শ্যাল ইট রাইস। তুমি ভাত খাবে, ইউ শ্যাল ইট রাইস। আমরা ভাত খাবো, উই শ্যাল ইট রাইস। কুকুর ভাত খাবে, ডগ উইল ইট রাইস। ঠিক আছে, চিনব কি করে ফিউচার টেন্স বাক্যের মধ্যে? টুমরো আগামীকাল, নেক্সট ইয়ার পরের বছর, নেক্সট ডে পরের দিন, নেক্সট উইক পরের সপ্তাহ, নেক্সট মান্থ পরের মাস। এই নেক্সট কথাটা অথবা টুমরো কথাটা থাকবেই থাকবে। তাহলেই বুঝবে যে ও এটাকে তাহলে সিম্পল ফিউচার করতে হবে।
মানে ফিউচার টেন্স করতে হবে। পরে চলে আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখবে এখন মনে করো 10টা বাজে সকাল, এখন আমরা ধরো পড়াশুনো করছি, আমি তোমাদেরকে এখন ডায়লগ দিচ্ছি যে জানিস আগামীকাল এই সময় 10টার সময় আমি তো রাস্তায় হাঁটছি। হয় না মাঝে মাঝে বলি যে বাবা কালকে আমরা দার্জিলিং যাব, এরম 10টা নাগাদ তো আমরা বোধহয় মেঘের মধ্যে দিয়ে হাঁটবো। কন্টিনিউ যে কাজ তুমি ভবিষ্যতে করতে থাকবে, তুমি কালকে বাজবে কিনা তার ঠিক নেই, কিন্তু তুমি যে ডায়লগ দিচ্ছ যে আমি তো এই সময় কালকে নাচতে থাকবো, কালকে টিচার্স ডে, কালকে তো আমি বিরিয়ানি খেতে থাকবো এই সময়। এই যে জিনিসগুলো ভবিষ্যতে যে কাজ কন্টিনিউ চলতে থাকবে বলে তুমি বলছো, সেইটাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রূপ কিরকম? সাবজেক্ট বসে, তার সাথে শ্যাল বি অথবা উইল বি বসে, তার সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেরকম রাম উইল বি ইটিং রাইস, রাম ভাত খেতে থাকবে টুমরো, কালকে 7টার সময় রাম ভাত খেতে থাকবে। একটা পার্টিকুলার টাইমে, পাস্ট টেন্সে যেরকম বলেছিলাম যে অতীতে একটা পার্টিকুলার টাইমে ও কন্টিনিউ কাজ করতে থাকবে, সেম ভবিষ্যতেও তাই। ভবিষ্যতে একটা পার্টিকুলার টাইমে তুমি কন্টিনিউ যে কাজটা করতে থাকবে তাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রাম উইল বি ইটিং রাইস টুমরো অ্যাট 5, বলো কালকে ধরো রাম 5টার সময় ভাত খেতে থাকবে। রাম উইল বি ইটিং রাইস। শ্যালও হয় উইলও হয়, কোথায় কোথায় কি বসে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? আই ইউ উই এর পরে শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল। তাহলে রূপ কি? শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। চেনার উপায় সেম, টুমরো, নেক্সট ইয়ার এসব থাকবে, আর পার্টিকুলার একটা টাইম দিয়ে দেবে যে নেক্সট ইয়ার অন 5th জুন, পরের বছর 5th জুনে আমি নাচানাচি করতে থাকবো, এরকম টাইপের। নেক্সট ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে যে কাজটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। এর ভবিষ্যতে আমরা বাঁচবো কিনা তার ঠিক নেই, এদিকে আমরা পারফেক্ট কাজ করব কি করে বলছি? আমরা বলতে পারি, আমরা বলি না যে ম্যাম চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে সব কাজ কমপ্লিট করে দেব, বলি তো এরকম। আমরা করব কি করব না তার ঠিক নেই, বাট আমরা যে বলছি যে কোনো একটা কাজ ভবিষ্যতে একটা সময়ের মধ্যে আমি কমপ্লিট করে দেব, কমপ্লিট, কন্টিনিউ চলতে থাকবে না, কমপ্লিট করে দেব, তাকে বলে ফিউচার পারফেক্ট। রাম উইল হ্যাভ ইটেন রাইস বাই জুন বা বাই টুমরো, ও কালকের মধ্যে ভাত খেয়ে ফেলবে, বা জুন মাসের মধ্যে ভাত খেয়ে ফেলবে। একটু উইয়ার্ড লাগছে শুনতে, ঠিক আছে, ফানি লাগছে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি বলছি যে রাম কালকের মধ্যে ও ভাত খেয়ে ফেলবে। ফ্রিজে ধরো ভাত রেখে দিয়েছে বা ফ্রিজে একটা কোনো কিছু রেখে দিয়েছে, ও এই জুন মাসের মধ্যে কিংবা ও কালকের মধ্যে খেয়ে ফেলবে। এই যে খেয়ে ফেলবে, কমপ্লিট করে ফেলবে পারফেক্টলি, ফিউচার পারফেক্ট। রূপ কি? উইল অথবা শ্যাল বসে, কোথায় কোনটা বসে অলরেডি বলে দিয়েছি, তার সাথে হ্যাভ যুক্ত হয়। পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ। আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এরম বসে। আর ভার্বের কি ফর্ম বসে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট উইল অথবা শ্যাল, হ্যাভ এবং তার ভার্বের থার্ড ফর্ম। চিনব কি করে? ওই যে টুমরো, টুমরো তোমার ভবিষ্যৎকাল চেনার ওই ওয়ার্ডগুলো থাকবে, আর তার সাথে একটা পার্টিকুলার তোমার টাইম দিয়ে দেবে। লাস্ট একদম শেষ যেটা, ধরো ভবিষ্যতে দুটো কাজ হচ্ছে, যে কালকে আগামীকাল রাম আসার আগে পূজা নাচতে থাকবে। রামও কবে আসবে? আগামীকাল, ভবিষ্যতে। পূজাও নাচানাচি কবে করবে? ভবিষ্যতে। দুটোই ভবিষ্যতের কাজ। বলো তো কোনটা আগে হবে? রাম আসার আগে পূজা নাচানাচি করতে থাকবে, পূজা কন্টিনিউ নাচানাচি করতে থাকবে রাম আসার আগে। তো রাম আসাটা সিম্পল ফিউচার, রাম আসবে, বাট তার আগে এই যে পূজা কন্টিনিউ নাচানাচি করতে থাকবে, এইটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে?
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? কনফিউজড কিন্তু হবে না। ভবিষ্যতে নর্মাল যে কাজ করি তাকে বলে সিম্পল ফিউচার। কোনো একটা সময়ের মধ্যে একটা কাজ, কোনো একটা সময়ের মধ্যে ফিউচারে আমি একটা কাজই কন্টিনিউ করছি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে পার্টিকুলার একটা টাইম বা দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে কমপ্লিট করে ফেলছি বা কোনো একটা টাইমের মধ্যে যে কাজটা কমপ্লিট করে ফেলছি তাকে বলে ফিউচার পারফেক্ট। আর এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে আমরা এক নাগাড়ে ভবিষ্যতে করতে থাকবো তাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম রাম উইল হ্যাভ বিন ইটিং রাইস, রাম ভাত খেতে থাকবে বিফোর রতন উইল কাম, রতন আসার আগে। রতন উইল কাম, রতন আসবে, ভবিষ্যৎকাল, সিম্পল ভবিষ্যৎ, সিম্পল ফিউচার। এইটা হওয়ার আগে যে রাম ভাত খেতে থাকবে, কি বসছে, রূপটা কিরকম, সাবজেক্ট হচ্ছে রাম, তার সাথে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, যেটা বসানোর নিয়ম শিখিয়েছি সেটা বসবে উইল শ্যালের মধ্যে, হ্যাভ বিন যুক্ত হবে আর ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট উইল শ্যাল, তার সাথে হ্যাভ বিন, সব জায়গাতেই কিন্তু হ্যাভ বিন হবে, হ্যাজ বিন কিন্তু বসাবে না, সব জায়গাতে হ্যাভ বিন হবে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে বলছি, ফিউচার টেন্সে উইল শ্যালের পরে সব সময় হ্যাভ বসবে। ক্লিয়ার? তাহলে রামের পরে উইল অথবা শ্যাল বসাবো, তার সাথে হ্যাভ বিন বসাবো এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এটাও চেনার উপায় সেম। একটা ফিউচার টেন্স থাকলে বুঝতে পারবে তার আগের কাজটা কন্টিনিউ হচ্ছে, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকেই গুলিয়ে ফেলো, আমি হ্যাজ হ্যাভ কোথায় বসে বলেছি, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ হয়, বাকি পাস্ট টেন্সে হ্যাজ হ্যাভের কোনো জায়গা নেই, সব জায়গাতে হ্যাড হয়। আর ফিউচার পারফেক্টে কি হয়, উইল বসুক কি শ্যাল বসুক এরপরে সব সময় হ্যাভ হয়। ঠিক আছে? তাহলে হ্যাজ কোথায় হয়, শুধুমাত্র বর্তমানকালে, প্রেজেন্ট টেন্সে। হ্যাজ হ্যাভের চিন্তা শুধু প্রেজেন্ট টেন্সে করব, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাকি সব জায়গাতে পাস্ট টেন্সে শুধু হ্যাড হয়, আবার ফিউচারে শুধুমাত্র উইল শ্যালের পরে শুধুমাত্র হ্যাভ হয়। ক্লিয়ার? এবার আমি কিছু টাস্ক দিচ্ছি, ঠিক আছে, সেগুলো অ্যান্সার প্র্যাকটিস করো, এইগুলো খাতায় টুকিয়ে নিয়ে পারলে দেখবে তোমাদের ওইগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে? এরপরে যখনই যে কোনো টেন্স নিয়ে তোমাদের সমস্যা হবে, এই যে আমি চেনার উপায় বলে দিয়েছি, নিজেরাই চিনে নিজেরাই রূপ বসাতে পারবে।